বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি তোমার কোনো জমানো ব্যথা, গোপন ব্যথা রয়েছে। তুমি প্রতিজ্ঞাবদ্ধ মনে হচ্ছে, তাই এতটা কাল তুমি শুধু চুপ করে কেঁদেই গেলে মা। মাগো জননী, আমি বুঝতে পেরেছি অর্জুন আমার জন্মদাতা পিতা। আমি প্রতিজ্ঞা করে বলছি, একদিন তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব। ওই অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব মা, তুমি কোনো দুঃখ করো না। তোমার ছেলে তোমার কাছে প্রতিজ্ঞা করছি। এই বলে বব্রবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন যে অর্জুন, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাহলে চলো যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন আসছে ভগবানের সঙ্গে। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহা পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। যেতে যেতে নাম গায়, ওগো যেতে যেতে নামে গায়, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গায়, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গায়, হা গোবিন্দ তুমি আছো কোথায়, ওগো যেতে যেতে নামে গায়, গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নাম গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গায়, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গায়, গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গায়, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, ওগো হেন কালে অর্জুনের কাছে দাঁড়াইব, হেন কালে অর্জুনের কাছে দাঁড়ায়। বব্রবাহন ছুটতে 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 যাচ্ছে। মাকে কথা দিয়েছে যে অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, আর ভগবান আসছেন অর্জুনকে নিয়ে। আজকে মূল উদ্দেশ্যটা হচ্ছে অহংকারকে চূর্ণ করা, আর মা গঙ্গা দেবীর দেওয়া অভিশাপকে পূর্ণ করা। অর্জুনের অহংকার চূর্ণ আর মা গঙ্গা দেবীর অভিশাপটাকে পূর্ণ করবার জন্য ভগবান অর্জুনকে নিয়ে আসছেন। এদিক থেকে বব্রুবাহন ছুটছে, ভগবানের নাম গাইতে গাইতে
বব্রুবাহনের আনন্দ, আমি আমার বাবাকে দেখতে পাবো, আমি জগৎ পিতাকে দেখতে পাবো, আমি গোবিন্দকে দেখতে পাবো, আমার জন্মদাতা পিতাকে দেখতে পাবো। এই জন্য বব্রুবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি পিতা পিতা বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সামনে এসে বব্রুবাহন দাঁড়িয়েছে। অর্জুনকে দেখছেন প্রাণ ভরে, এই আমার জন্মদাতা পিতা, এই আমার বাবা। একবার গোবিন্দকে দেখছেন, একবার অর্জুনকে দেখছেন। আর যেই বাবা বলে ডেকেছেন, অমনি অর্জুনের অন্তর আনন্দে বিগলিত হয়ে যাচ্ছে। আহা, আমাকে বাবা বলছে, ছেলেটা কি সুন্দর দেখতে গো, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কার ছেলে, কার ছেলে, কোন মায়ের পুত্র, দেখলে আমার অন্তরটা কাঁদছে কেন। কি ভালো লাগছে ছেলেটার মুখ থেকে বাবা ডাক শুনতে। অর্জুনের ইচ্ছে হচ্ছে একবার তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি, একবার জড়িয়ে ধরে আলিঙ্গন করি, একবার তার মাথাটা আমার বুকে রেখে তার পিঠে হাত বুলিয়ে বলি, ওরে বাছা তুই ভালো থাক। অর্জুনের ইচ্ছে হচ্ছে বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু ভগবান চিন্তা করছেন যে এক্ষুনি পিতার পুত্রের মিলন ঘটালে তো হবে না, এক্ষুনি তো ছেলে আর বাবার মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান বললেন, অর্জুন তুমি ভুল করছো, তুমি ভুল করছো। ওই ছেলেটা তোমাকে বাবা বলছে আর তুমি অমনি তার পিতৃস্নেহতে গলে যাচ্ছ। তুমি কি ওই ছেলেটাকে চেনো? বলে না। কখনো দেখেছো? না। কখনো নাম শুনেছো? না। তাহলে তুমি ও বাবা বলছে আর তুমি অমনি গলে যাচ্ছ তাকে, তাকে ধরবার জন্য তোমার হাত দুটো এগিয়ে যাচ্ছে, এ তুমি কি করছো অর্জুন? অর্জুন নিজেকে আবার একটু ঠিক করে বলে উঠে, নাই ছেলে, আমি তোর বাবা নই, আমি অর্জুন। তুমি কাকে বাবা বলে ডাকছো? আমি তোমার বাবা নই, যাও যাও বলছি। বব্রুবাহন বললেন, বাবা তুমি আমাকে তাড়িয়ে দাও বাবা, তুমি আমাকে অপমান করো, আমাকে গালিগালাজ করো, আমাকে ছোট করো, তবু জানি আমি জানি তুমি আমার বাবা, আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা পিতা। আমি তোমার কাছে কিছু চাই না বাবা, একটা বার আমাকে জড়িয়ে ধরে একবার পুত্র বলে ডাকো, একবার পুত্র বলে আমাকে জড়িয়ে ধরে আমাকে ডাকো বাবা, আমি তোমার কাছে আর কিছু চাই না। অর্জুন আবার গলে যাচ্ছে তার অন্তর, আবার হাত দুটো এগিয়ে যাচ্ছে তাকে ধরবার জন্য। ভগবান বললেন, অর্জুন তুমি বারবার একই ভুল করছো, মায়ায় পড়ে যাচ্ছ। ওই ছেলেটার তুমি বাবা নও, তোমার সঙ্গে তার সম্পর্ক শত্রুতার। সে তোমার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, আর ঘোড়াটা ধরেছে মানে তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক। তাই তুমি তাকে জড়িয়ে ধরতে যাচ্ছ, তাকে আদর করতে চাইছো, তুমি ভুল করছো অর্জুন। অর্জুন আবার বললেন, এই আমাকে বাবা বলে ডাকবে না, আমি খবরদার, আমি তোমার বাবা নই, আমি তোমার পিতা নই। অর্জুন বললেন, বাবার। বব্রুবাহন বলছে, বাবা তুমি আমাকে অস্বীকার করলেও আমি জানি তুমি আমার পিতা, তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা। অর্জুন বলে উঠলেন, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তুমি এটা যুদ্ধে চালাকি প্রয়োগ করছো,
আমাকে বাবা বলে ডাকছো, আমাকে দুর্বল করবার জন্য, আমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য তুমি বাবা বলে ডাকছো। তাই আমার মনে হচ্ছে তোমার মা কোনো অসতী, তোমার মা কোনো কুলোটা নারী, তোমার মা অপবিত্রা নারী। এই যেই এ কথা বলেছে বব্রবাহন চোখগুলো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল, টপ টপ করে জল পড়তে লাগলো, আর কাঁপতে কাঁপতে বলছে, অর্জুন তুমি আমার জন্মদাত্রী মাকে কুলোটা বলেছ, তুমি আমার সতী মাকে অসতী বলেছ, আমার পবিত্রা জননীকে তুমি অপবিত্রা নারী বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব, মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব, আমি প্রতিজ্ঞা করে বলছি। অর্জুন হাসতে হাসতে বলছে, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। হ্যাঁ, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। এইটুকু দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। তাহলে দেখা যাক আজকে কার ক্ষমতা। অর্জুন গান্ডীব ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর বব্রবাহনও দাঁড়িয়েছেন তীর ধনুক হাতে নিয়ে। বব্রবাহনের প্রতিজ্ঞা, আমি মুন্ডচ্ছেদন করব। আর অমনি বব্রবাহন একটা তীর অর্জুনের দিকে ছুঁড়ে দিলেন। অর্জুন অমনি তীরটাকে আটকে দিলেন। এবার অর্জুন একটা তীর মারছে বব্রবাহনকে, বব্রবাহন আটকে দিচ্ছে। আবার বব্রবাহন অর্জুনকে তীর ছুঁড়ছে, অর্জুন আটকে দিচ্ছে। আবার অর্জুন তীর ছুঁড়ছে, আবার আটকে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা এভাবেই চলছে। দুজনেই দুজনকে প্রতিহত করছেন। অর্জুনের তীর আটকে দিচ্ছে, বব্রবাহন তীর আটকে দিচ্ছে। বব্রবাহন ভাবছে আমি একে মারতে পারছি না কেন, আর অর্জুন ভাবছে আমি ওকে মারতে পারছি না কেন। কেন মারতে পারছি না, দুজনেই চিন্তা করছে। এমন সময় এসে দাঁড়ালেন কে? বব্রবাহনের পিছনে এসে দাঁড়িয়েছেন গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গা এসে দাঁড়িয়ে বব্রবাহনকে বলছেন, বাবা বব্রু, তুমি তোমার বাবাকে মারতে পারবে না, তুমি মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাহায্য না করি। তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোর ছেলের হাতে তুই মারা যাবি, তোর ছেলের হাতে তুই মরবি, এটা আমার অভিশাপ। তাই আমি সাহায্য না করলে তুমি মারতে পারবে না। তুমি যতই তার দিকে এক একটা তীর ছুঁড়ে দাও, অর্জুনের কিচ্ছু করতে পারবে না। তাই আমি গঙ্গা, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব। আর ওই বান দিয়ে তুমি অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে মারবে, তাহলে তোমার প্রতিজ্ঞা সত্য হবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রবাহনের হাতে ধরা দিলেন। আর বব্রবাহন অমনি অর্জুনের মাথাটা লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিল। আর যেই তীরটা ছুঁড়ে দিলেন, হরি বলো হরে কৃষ্ণ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই তীরটা ছুঁড়ে দিল অমনি অর্জুনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। অর্জুন পড়ে আছে, বব্রবাহন দাঁড়িয়ে আছেন। এমন সময় আসছেন কে?
আসছেন মা চিত্রাঙ্গদা দেবী, চিৎকার করতে করতে আসছে, বলতে বলতে আসছে, ওরে বব্রু, ওরে বাবরু রে, ওরে বব্রু, এ তুই কি করলি কি বাবা? করিলি মা? এ তুই কি করলি? তোরে বাবাকে মেরে ফেলিলি। এ তুই কি করলি? তুই জন্মদাতা পিতাকে হত্যা করেছিস, তুই তোর নিজের মাকে বিধবা করেছিস, তুই আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিস। তাই আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে ক্ষমা করব না। আমি মা হয়ে তোকে হত্যা করব। আমি তোকে 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছি, আমি তোকে পালন করেছি গর্ভে। আজকে সেই মা, আমি তোকে হত্যা করব। ছেলে বব্রু বাহন বললেন, মা जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझनाते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं, एक राजा के राज दुल्हारे बन बन फिरते मारे मारे। एक राजा के राज दुल्हारे बन बन फिरते मारे मारे। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। মা, আজকে ইতিহাস রচনা হবে, সারা জগৎ দেখবে যে একজন সতী নারী তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে সন্তানকে হত্যা করছে, সন্তানকে হত্যা করছে। সারা জগৎ দেখবে, তোমার নামে জয়ধ্বনি দেবে। আর তোমার হাতে আমার মৃত্যু, এটা মৃত্যু নয় মা, এ যে পরম পাওয়া। আমি অমর হয়ে যাব মা, আমি অমর হয়ে যাব। তুমি আমায় মারো মা, তুমি আমায় হত্যা করো জননী। মাগো, আমার পিতা তোমাকে অপবিত্রা বলেছে, কুলোটা বলেছে, তার মুণ্ডচ্ছেদন করে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। তুমি আমাকে মারো মা, মারো। চিত্রাঙ্গদা দেবী বললেন, তুই যতই আমাকে ভালো কথা বল, তোর মিষ্টি কথা শুনে আমার অন্তর দুর্বল হবে না, আমি তোকে হত্যা করব। যেই চিত্রাঙ্গদা ধনুর্বাণ হাতে ধরেছে, অমনি ভগবান অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আহা, চিত্রাঙ্গদার কাছে ভগবান এসে দাঁড়ালেন, আর ভগবান দাঁড়িয়ে বললেন, হে চিত্রাঙ্গদা, এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা দেবীর অভিশাপ, পতিত পাবনী গঙ্গার অভিশাপ যে তার ছেলের হাতে তার মৃত্যু হবে। তাই যেটা ভবিতব্য, যেটা প্রারব্ধ, যেটা ভাগ্যে আছে,
তাকে কেউ টলাতে পারবে না। তাই বব্রবাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে, এটা যেমন সত্য, তেমন তুমি হলে পবিত্রা নারী, তুমি হলে পতিব্রতা নারী। তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব, তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। যাও বব্রবাহন, পাতালে চলে যাও, আর পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে আসবে, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেবো। যাও। বব্রবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটিতে ছুটিতে বব্রু চলে যায়। বব্রু ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণিটা নিয়ে বব্রবাহন ছুটতে ছুটতে এসে গোবিন্দের হাতে দিয়েছেন, আর ভগবান সেই মণিটা হাতে রেখে অর্জুনের মুন্ডর সঙ্গে ধড়টাকে একত্রিত করে দিলেন। মুন্ড আর ধড়কে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে, আহাই অমনি অর্জুন বেঁচে উঠিল। ও যে পূর্বে যাহা ঘটেছিল অমনি অর্জুন, আহা পূর্বে যাহা ঘটেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা আহা অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা ঘটেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা ঘটেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, হরি বল, রাধে রাধে। আসুন, জয় নিতাই, জয় রাধে। তাই বাবা, আজকে অর্জুন বেঁচে উঠেছেন। ভগবান অর্জুনকে দেখে বললেন, অর্জুন, এই তোমার পুত্র বব্রুবাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। সে তোমাকে ভুল বলেনি, সে তোমাকে বাবা বলেছে, তুমি তার জন্মদাতা পিতা, কিন্তু তুমি এর খবর জানতে না। আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, এই হচ্ছে তোমার ছেলে, যার হাতে তোমার মৃত্যু হয়েছিল। মনে আছে অর্জুন, মা গঙ্গা দেবী বলেছিলেন যে একদিন তোমার ছেলের হাতে তুমি মরবে। তাই তোমারই অজান্তে তোমার ছেলে বড় হলো, জন্ম হলো, সেই ছেলের হাতে তোমার মৃত্যু হয়েছে। গঙ্গা দেবীর অভিশাপ পূর্ণ হয়ে গেছে, তোমার স্ত্রীর পবিত্রতার জোরে তুমি আবার বেঁচে উঠেছ। এই কথা যেই বলেছেন, অমনি অর্জুন গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে। কমিটির মায়েরা যারা একটি নিবেদন করেছিলেন যে একটু ভজন গানের মধ্য দিয়ে একটু আনন্দ করবেন, তাদের দীর্ঘদিনের পরিশ্রম, সারা বছর ধরে তারা পরিশ্রম করেন এই আনন্দের দিনটার জন্য। একটু আনন্দে হরি নামের তালে তালে তাদের আনন্দ পেতে চান।
নৃত্য করতে চান, আর কি আনন্দের নৃত্য, যেটা কোনো দুঃখের কারণ হয়ে দাঁড়াবে না। তাই আমরা একটু ভজন গানের মধ্য দিয়ে একটু আনন্দ করব। আপনারা বসুন, অপেক্ষা করুন, পরবর্তী সম্প্রদায় আসবেন, হরি কথা শোনাবেন। জয় নিতাই, জয় রাধে, বলো রাধা রানী কি, হরি বলো রাধা রানী কি, জয় বলো রাধা রানী কি জয়। अरे श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। ও জয় নিতাই, জয় রাধে। পরবর্তী সম্প্রদায় নেই, আমার একটু বোঝার ভুল হয়ে গেছে। আপনারা হরি বল, হরে কৃষ্ণ। আসুন তাহলে আমরা আনন্দে একটু হাত পা খুলে একটু নৃত্য করব। ও বলো রাধে 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 রাধে, हे राधे 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 राधे। आसन के बिना तुम आधी, तुम्हारी बिना सब आधे। राधे 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 राधे, बोलो राधे 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 राधे। मैं तो साबिर के रंग में राजी, मैं तो साबिरे रंग में बाजी, मैं तो साबिरे रंग में बाजी। हो बात घुंघरू पायल में नाची। अपाए घुंघरू पायल में नाची। अरे कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को, मेरे हृदय की न बाकी। आहा मेरे हृदय के न बाजी, आहा मेरे हृदय के न बाजी। अरे अपनों को संग यूं करते नहीं, अपनों को संग यूं करते नहीं। अरे देखो देखो कोई समझा दे। बोलो राधे 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 राधे। अरे श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 राधे। उलू ध्वनि हरि ओम। बोलो राधे 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 राधे। अच्छा भी श्याम की बसाई ले चित में, नचने चितने हो बाट निहारू मैं नित नित में। अरे श्याम के बिना मोहे कछु नहीं सूझे, श्याम के बिना जाऊं कित में। आहा सपने आए कितने, आहा समिक जाने में कितने। अरे कैसे बुझे प्यास नैनन की, अरे रास्ता कोई तो बतला दे। बोलो राधे 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 हरि ओम। राधे 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 রাধারানী কি? राधे। ওইসব দিদি ভাইরা কোথায় গেল, কোনখানে কমিটি?